প্রায় 7-8 মাস হতে চললো আমরা আমেরিকা থেকে কলকাতায় রিটার্ন করেছি। মাঝে মাঝে ওখানকার কথা ভীষণ মনে পড়ে, ওখানে লাইফস্টাইল, কমফোর্ট, ওখানে ফ্রেন্ড সার্কেলদের ভীষণ মিস করি। তবে বাড়িতে এসেও কিছু কিছু যে ব্যাপারগুলো রয়েছে সেসবের কাছে ওখানের কমফোর্ট জোনটা অনেকটাই ক্ষীণ মনে হয়। এই যে আম ধরে আছে গাছে দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আমাদের বাড়ির উঠোনে ব্যাকইয়ার্ডে বেশ অনেকগুলো আম গাছ রয়েছে। আর এই সারা গরম জুড়ে আমরা বাড়ির গাছেরই আম খেয়ে যাচ্ছি। সেই আম করালির সময় থেকে চাটনি খাওয়া, আমের ঝোল খাওয়া থেকে শুরু হয়েছে। আর এখন তো পাকা আমের ভরপুর সিজন, তো আমরা বাড়ির গাছের আম খাচ্ছি। আর শুধু খাওয়াই না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সমানে বিলোনো হচ্ছে, সবাইকে দেওয়া হচ্ছে আম। তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যদিও আমরা কলকাতার একেবারে প্রাণকেন্দ্রেই থাকি, কিন্তু তারপরেও এই গ্রাম্য পরিবেশ, এই গাছগাছালি ভর্তি বাড়ি, আর এই গাছের ফল খাওয়া, আর সবথেকে বড় কথা গাছের ফল নিজে হাতে পেড়ে খাওয়া, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। তো আমার বাচ্চারা এই দিক থেকে ভীষণ লাকি বলতে হবে যে ওরা নিজেদের আম গাছের আম পেড়ে খাচ্ছে। এখানে অনেকেরই বাড়িতে আম গাছ রয়েছে, তো তাদের বাচ্চারা কিভাবে আমের সময়টা এনজয় করে, গাছ থেকে পেড়ে খায় কিনা, সেরকম কোনো মজার এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর বাবুই পাখির বুদ্ধি হওয়ার পরে, একটু বড় হওয়ার পরে ওরা এখানে ছিল না, তো এটা ওদের ফার্স্ট টাইম ওরা গাছ থেকে আম পেড়ে এভাবে নিজে হাতে পেরেছে, সবাইকে দিয়েছে। তো এটা একটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সবাই ভালো থাকবেন। ছোট্ট এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের গাছের আমগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।